How to Become a True Christian. Bengali Language Part 1. মানুষ নিজের আত্মার অংশ বোঝে না। তিনি তার শারীরিক অংশের সাথে সবকিছু যুক্ত করেন। ইডেন গার্ডেন থেকে আপনাকে বলা হয়েছিল যে শারীরিক অংশটি মাটির ধূলিকণা থেকে তৈরি হয়েছে এবং আত্মার অংশটি ঈশ্বরের কাছ থেকে জীবনের নিঃশ্বাসে এসেছে। জীবনের শ্বাস শব্দটি থেকে, জীবন মানে অনন্তকাল। এছাড়াও জীবনের গাছ শব্দটি মানুষের শারীরিক অংশের জন্য ছিল, কিন্তু মানুষ নিষিদ্ধ ফল গাছ থেকে খেয়েছিল। আদমের প্রতি ঈশ্বরের আদেশ স্পষ্ট ছিল, ভালো মন্দের জ্ঞানের গাছ থেকে না খাওয়া। যদি আপনি তা করেন তবে আপনি অবশ্যই মারা যাবেন, কিন্তু আদম ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং তা খেয়েছিল। মানুষের শারীরিক অংশ পাপ করেছে কারণ আত্মার অংশ ঈশ্বরের কাছ থেকে এসেছে। তাই আদম এবং ইভকে বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ ঈশ্বর চাননি যে তারা জীবনের গাছ থেকে খাবে। হ্যাঁ, সাপ ইভকে নিষিদ্ধ ফল খেতে রাজি করেছিল এবং ইভ আদমকে রাজি করেছিল। মানুষের শাস্তির দৈহিক অংশ ছিল মাটির ধুলায় ফিরে যাওয়া। ঈশ্বর মানুষের আত্মিক অংশের শাস্তি উল্লেখ করেননি। কিন্তু আমরা জানি যে আত্মা অনন্ত নিন্দার দিকে যাচ্ছে। আদি আত্মাকে আর ঈশ্বরের সঙ্গে যুক্ত করা যায় না। প্রভু ঈশ্বর জেনেসিস রাত 3:15 এই সর্পকে বলেছিলেন, এবং আমি তোমার এবং মহিলার মধ্যে এবং তোমার বংশ এবং তার বংশের মধ্যে শত্রুতা স্থাপন করব। সে তোমার মাথা থেতলে দেবে, আর তুমি তার গোড়ালি থেতলে দেবে। অবিলম্বে, আপনার উপলব্ধি করা উচিত ছিল যে এটি নারী থেকে বীজ বলে। কিন্তু আপনি জানেন যে বীজটি আসে পুরুষ থেকে। সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আপনার জানা উচিত যে মহিলার গর্ভে ভগবান কিছু করবেন। আপনারা অনেকেই জানেন যে সেই বীজ হলেন যিশু। ইডেন গার্ডেনের ঘটনা থেকে আপনি জানেন যে মানুষ ঈশ্বরের সাথে চলত কিন্তু বিশুদ্ধ এবং পাপ ছাড়া ছিল। ইডেন উদ্যানে মানুষের পাপের কারণে প্রত্যেকেই পাপের মধ্যে জন্মগ্রহণ করে। আমরা জানি যে আমাদের দৈহিক দেহ মারা যাবে। এবং আমরা জানি যে দৈহিক ঈশ্বরকে খুশি করতে পারে না। মূল আত্মা নিন্দার দিকে যাচ্ছে, যার অর্থ নরক। আমরা জানি যে নারীর বীজ গর্ভধারণের সময় একটি অলৌকিক ঘটনা হবে এবং শারীরিক পুরুষ জড়িত নয়। আমরা দেখতে পাই যে মহিলার বংশ হল যিশু। আমরা জানি যে নারীর বীজকে আসল আত্মার সাথে কিছু করতে হবে যাতে মানুষ আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সাথে অনন্ত জীবন লাভ করে। স্পষ্ট করে বলতে গেলে, ওল্ড টেস্টামেন্টে যারা ঈশ্বরের সাথে অনন্ত জীবন পেতে পারে না কারণ তাদের আসল আত্মা ছিল। আদি আত্মা অনন্ত নিন্দার দিকে যাচ্ছে এবং তাদের শারীরিক দেহ মারা যাবে। ঈশ্বর শুধুমাত্র তাদের দীর্ঘ শারীরিক জীবন দিয়ে আশীর্বাদ করতে পারেন। কিন্তু নবীরা এবং যাদের উপর পবিত্র আত্মা এসেছেন এবং তারা সাধু হয়েছেন তারা ঈশ্বরের কাছে অনন্ত জীবন পাবেন। এই কারণেই ইসরায়েলের সন্তানদের শারীরিকভাবে ধার্মিক বিশ্বাসী বলা হতো। তারা কেবল দীর্ঘ শারীরিক জীবন পেতে পারে, ঈশ্বরের কাছে আধ্যাত্মিক নয়। এটি একটি পোস্ট যা আমি ফেসবুকে আমার গ্রুপগুলির জন্য লিখেছিলাম। তুমি যে আত্মা নিয়ে জন্মেছ তাকে আমি আত্মা বলবো। আদি আত্মা কলঙ্কিত কারণ অ্যাডাম এবং ইভ নিষিদ্ধ ফল খেয়েছিলেন, যার কারণে আপনি পাপে জন্মগ্রহণ করেছেন। ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকেরই আসল আত্মা আছে। তারা আধ্যাত্মিকভাবে আশীর্বাদ পেতে পারে না যদি না ঈশ্বর তাদের একটি নির্দিষ্ট কাজের জন্য বেছে নেন। জন ব্যাপটিস্ট একটি নির্দিষ্ট কাজ ছিল। তিনি একটি অবিশ্বাস্য আশীর্বাদ ছিল। লুক রাত 1:15 বলে, তিনি পবিত্র আত্মায় পূর্ণ হবেন। এমনকি তার মায়ের গর্ভ থেকেই।
ডেভিড একটি নির্দিষ্ট কাজ ছিল, কিন্তু ভয় ছিল ঈশ্বর বাতশেবার সাথে তার পাপের কারণে তা কেড়ে নেবেন। গীতসংহিতা 51:11 স্টেটস আমাকে আপনার উপস্থিতি থেকে দূরে নিক্ষেপ করবেন না এবং আমার কাছ থেকে আপনার পবিত্র আত্মা কেড়ে নেবেন না। ওল্ড টেস্টামেন্ট থেকে প্রচার এবং শিক্ষা আপনাকে আধ্যাত্মিক আশীর্বাদ দিতে পারে না। আপনাকে সত্য জানতে হবে এবং নিউ টেস্টামেন্টের সত্যকে মেনে চলতে হবে। যিশু এবং নিকোদেমাসের মধ্যে কথোপকথনটি আসল আত্মার সাথে একজন শারীরিক ধার্মিকতা বিশ্বাসী সম্পর্কে ছিল। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য আপনার অবশ্যই খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা থাকতে হবে। ঈশ্বর ইসরায়েলের সন্তানদের পবিত্র, সন্ত হওয়ার চেষ্টা করেছিলেন। এক্সোডাস 19:5-6 বলে, এখন, আপনি যদি সত্যিই আমার কণ্ঠস্বর মেনে চলেন এবং আমার চুক্তি পালন করেন, তাহলে আপনি হবেন আমার কাছে সমস্ত মানুষের উপরে একটি বিশেষ ধন। কারণ সমস্ত পৃথিবী আমার। 6 এবং আপনি আমার কাছে পুরোহিতদের রাজ্য এবং একটি পবিত্র জাতি হবেন, ইত্যাদি। নিউ টেস্টামেন্টে ধর্মগ্রন্থের অনুরূপ অনুচ্ছেদটি অইহুদিদের জন্য বোঝানো হয়েছিল। 1 পিটার 2:9-10 বলে, কিন্তু আপনি একটি নির্বাচিত প্রজন্ম, একটি রাজকীয় যাজক গোষ্ঠী, একটি পবিত্র জাতি, তার নিজস্ব বিশেষ লোক, যাতে আপনি তার প্রশংসা ঘোষণা করতে পারেন যিনি আপনাকে অন্ধকার থেকে তার দুর্দান্ত আলোতে ডেকেছেন। 10 যারা একসময় প্রজা ছিলেন না কিন্তু এখন ঈশ্বরের লোক, যারা করুণা পাননি কিন্তু এখন করুণা পেয়েছেন। ওল্ড টেস্টামেন্টে পুরোহিতদের রাজ্য এবং নিউ টেস্টামেন্টে রাজকীয় যাজক হল শিক্ষক এবং নেতা। তারা পবিত্র জাতি থেকে বিচ্ছিন্ন। মহিলার বংশ ছিল যিশু। ম্যাথিউ রাত 1:18 বলে, এখন যিশু খ্রিস্টের জন্ম নিম্নরূপ। তার মা মরিয়মের সাথে যোসেফের বিবাহের পর, তারা একত্রিত হওয়ার আগে, তাকে পবিত্র আত্মার সন্তানের সাথে পাওয়া গিয়েছিল। 1 জন 5:6 বলে, তিনি যিনি জল এবং রক্ত দ্বারা এসেছিলেন, যিশু খ্রিস্ট। শুধুমাত্র জল দ্বারা কিন্তু জল এবং রক্ত দ্বারা না। আর আত্মাই সাক্ষ্য দেন, কারণ আত্মাই সত্য। লুক রাত 2:52 এবং যিশু জ্ঞান এবং উচ্চতা বৃদ্ধি, এবং ঈশ্বর ও মানুষের অনুগ্রহে। ম্যাথু রাত 3:13 তারপর যিশু গালিল থেকে জর্দানে যোহনের কাছে তার কাছে বাপ্তিস্ম নিতে আসেন। 14 এবং যোহন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে বললেন, আমার আপনার দ্বারা বাপ্তিস্ম নেওয়া দরকার। এবং আপনি কি আমার কাছে আসছেন? 15 কিন্তু যিশু উত্তর দিয়ে তাকে বললেন, এখনই তা হতে দিন, কারণ এইভাবে আমাদের সমস্ত ধার্মিকতা পূর্ণ করা উপযুক্ত। তারপর তিনি তাকে অনুমতি দিলেন। 16 যখন তিনি বাপ্তিস্ম নিলেন, তখন যিশু জল থেকে উঠে এলেন, এবং দেখ, স্বর্গ তার জন্য উন্মুক্ত হয়ে গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে ঘুঘুর মতো নেমে এসে তার উপরে উঠতে দেখলেন। 17 এবং হঠাৎ স্বর্গ থেকে একটি রব এলো, ইনি আমার প্রিয় পুত্র, যার প্রতি আমি প্রসন্ন। বিধর্মীদের সমস্ত ধার্মিকতা পূরণ করতে হবে না। আমরা নিউ টেস্টামেন্ট ব্যবস্থার অধীনে আছি। খ্রিস্টান বা সাধু হওয়ার জন্য আমাদের শারীরিক জলের বাপ্তিস্মের প্রয়োজন নেই। ম্যাথিউ বইটি ঈশ্বরের আত্মা শব্দটি ব্যবহার করেছে এবং অন্যান্য গসপেল বইগুলি পবিত্র আত্মা বা আত্মা ব্যবহার করেছে। যিশুর খ্রিস্টের আত্মার প্রয়োজন ছিল না কারণ তিনি খ্রিস্ট এবং তার সত্যের আত্মার প্রয়োজন ছিল না কারণ তিনিই সত্য। মার্ক রাত 1:10
বলে তিনি স্বর্গ বিচ্ছিন্ন হতে দেখেছেন এবং আত্মাকে ঘুঘুর মতো তার উপর নেমে আসছেন। লুক রাত 3:22 এবং পবিত্র আত্মা ঘুঘুর মতো শারীরিক আকারে অবতীর্ণ হলেন। জন রাত 1:32 আমি আত্মাকে ঘুঘুর মতো স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি। লুক রাত 3:23 এখন যিশু নিজেই প্রায় 30 বছর বয়সে তার পরিচর্যা শুরু করেছিলেন। যেমন মনে করা হয়েছিল, যোসেফের পুত্র, হেলির পুত্র, মার্ক রাত 1:14 এখন জনকে কারাগারে বন্দী করার পরে যিশু সেখানে আসেন। গালিলে, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা। লুক ভোর 4:43 কিন্তু তিনি তাদের বললেন, আমাকে অন্যান্য শহরেও ঈশ্বরের রাজ্যের প্রচার করতে হবে, কারণ এই উদ্দেশ্যেই আমাকে পাঠানো হয়েছে। জন 3:3 যিশু উত্তর দিয়ে তাকে বললেন, আমি তোমাকে নিশ্চিতভাবে বলছি, যদি কেউ নতুন করে জন্ম না নেয়, সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। ম্যাথু ভোর 4:17 সেই সময় থেকে যিশু প্রচার করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, অনুতাপ কর, কারণ স্বর্গরাজ্য নিকটে। ম্যাথিউ হল নিউ টেস্টামেন্টের একমাত্র বই যা বলে যে যিশু স্বর্গের রাজ্য প্রচার করেছিলেন। এটি একটি মিথ্যা বিবৃতি। যিশু ঈশ্বরের রাজ্যের প্রচার ও শিক্ষা দিয়েছিলেন। লুকের গসপেল আপনাকে বলে যে ঈশ্বরের রাজ্য প্রচার করা হয়েছিল জন ব্যাপটিস্ট থেকে শুরু করে। লুক বিকেল 4:16 আইন এবং ভাববাদীরা যোহন পর্যন্ত ছিল। সেই সময় থেকে ঈশ্বরের রাজ্য প্রচার করা হয়েছে এবং সবাই তাতে চাপ দিচ্ছে। এছাড়াও, যিশু লুক ভোর 4:43 স্পষ্ট করেছেন যে তাকে ঈশ্বরের রাজ্য প্রচার করার জন্য পাঠানো হয়েছিল। ম্যাথিউ সকাল 6:31 বলে, অতএব চিন্তা করবেন না, আমরা কি খাব, বা কি পান করব, বা কি পরব। 32 কারণ এই সমস্ত কিছুর পরেই অইহুদিরা খোঁজে। কারণ আপনার স্বর্গীয় পিতা জানেন যে আপনার এই সমস্ত জিনিসের প্রয়োজন। 33 কিন্তু প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার খোঁজ কর, তাহলে এই সব কিছু তোমাদের যোগ করা হবে। যিশুর মতো হতে হলে আমাদের উচিত নিউ টেস্টামেন্ট থেকে ঈশ্বরের রাজ্য প্রচার করা এবং শিক্ষা দেওয়া। যিশুকে ক্রুশবিদ্ধ করার আগে শিষ্যরা শারীরিকভাবে ধার্মিক বিশ্বাসী হিসাবে তার সাথে চলতেন, এখনও তাদের মধ্যে তাদের আসল আত্মা ছিল। অনেক বিশ্বাসীকে এই পর্যন্ত শেখানো হয়েছে যে যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরে বিশ্ববাসীদের নতুন নিয়ম সম্পর্কে সত্য শেখানো হয়নি। যোহান সন্ধ্যা 7:30 বইতে ক্রুশের উপর যিশু বলেছেন, সুতরাং যিশু যখন টক দ্রাক্ষারস পেয়েছিলেন, তিনি বলেছিলেন, এটি শেষ, এবং মাথা নত করে তিনি তার আত্মাকে বিসর্জন দিলেন। ম্যাথু 27:51 স্টেটস, তারপর, দেখুন, মন্দিরের ঘোমটা উপর থেকে নিচে 2 ভাগে ছিঁড়ে গেছে, এবং পৃথিবী কেঁপে উঠল, এবং পাথরগুলি বিভক্ত হয়ে গেল, 52 এবং কবরগুলি খুলে গেল। এবং ঘুমিয়ে পড়া সাধুদের অনেক মৃতদেহ উত্থিত হয়েছিল। 53 এবং তার পুনরুত্থানের পরে কবর থেকে বেরিয়ে এসে তারা পবিত্র নগরে গিয়ে অনেককে দেখা দিল। এরা ওল্ড টেস্টামেন্টের সাধু যারা মাতৃভাষায় কথা বলে না। এটি 1 করিন্থিয়ান্স দুপুর 12:30 পলের বিবৃতিকে সত্য করে তুলবে। সকলের কি নিরাময়ের উপহার রয়েছে? সবাই কি জিভ দিয়ে কথা বলে? সব ব্যাখ্যা কি? এছাড়াও, এটি মার্ক বিকেল 4:17 যিশুর বক্তব্যকে সত্য করে তুলবে, এবং এই লক্ষণগুলি তাদের অনুসরণ করবে যারা বিশ্বাস করে।
আমার নামে তারা ভূত তাড়াবে, তারা নতুন ভাষায় কথা বলবে। যিশু বলছেন যে তিনি যাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন তারা নতুন ভাষায় কথা বলবেন। প্রশ্ন: কেন তারা যিশুকে তার পুনরুত্থানের পরে চিনতে পারেনি? জন রাত 8:14 বলে এখন যখন তিনি এই কথা বললেন, তখন তিনি, মেরি ম্যাগডালিন ঘুরে দাঁড়ালেন এবং যিশুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং জানতেন না যে তিনি যিশু। লুক রাত 12:16 বলে, তাই, যখন তারা, দুজন শিষ্য কথাবার্তা ও যুক্তি দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন যিশু নিজে কাছে এসে তাদের সাথে গেলেন। 16 কিন্তু তাদের চোখ বন্ধ ছিল, যাতে তারা তাকে চিনতে পারেনি। লুক রাত 12:36 বলছে এখন যখন তারা, শিষ্যরা এই কথাগুলো বলেছিল, তখন যিশু স্বয়ং তাদের মাঝখানে দাঁড়ালেন এবং তাদের বললেন, তোমাদের শান্তি হোক। 37 কিন্তু তারা আতঙ্কিত ও ভীত হল, এবং মনে করল তারা কোন আত্মাকে দেখেছে। যিশু যখন ক্রুশবিদ্ধ হয়েছিলেন তখন তার বয়স ছিল প্রায় 33 বছর। আপনার আত্মা প্রায় 20 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়। যিশু যখন ক্রুশে মারা গিয়েছিলেন তার চেয়ে প্রায় 13 বছর ছোট আবির্ভূত হন। ঈশ্বর আমাকে, আমার স্ত্রীর আত্মাকে তার শারীরিক শরীরের পাশাপাশি চলতে দেখে আশীর্বাদ করেছেন। আমার স্ত্রী তার 60-এর দশকে ছিলেন এবং তার হাঁটতে সমস্যা হয়েছিল। তবে তার আত্মা নিখুঁত ভঙ্গিতে হাঁটছিল। তার আত্মা প্রায় 20 বছর বয়সী দেখায়। ঈশ্বর যিশুকে ঈশ্বরের রাজ্য প্রচারের জন্য পাঠিয়েছিলেন। লুক ভোর 4:43 এবং যিশু শিষ্যদেরকে ঈশ্বরের রাজ্য প্রচার ও শিক্ষা দিতে পাঠিয়েছিলেন। অনেকেই এই শাস্ত্রের অর্থ মিস করেছেন। জন রাত 8:21 বলে তাই যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তোমাদের পাঠাচ্ছি। 22 এই কথা বলে তিনি তাদের ওপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ কর। পবিত্র আত্মা হল সমস্ত ভালো আত্মার প্রশাসক। তারা খ্রিস্টের আত্মা পেয়েছিলেন, আধ্যাত্মিকভাবে ধার্মিক বিশ্ববাসীদের শুরু। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে প্রভু ঈশ্বর জীবনের শ্বাস, আসল আত্মা এবং যিশু তার আত্মা, খ্রিস্টের আত্মা, শিষ্যদের উপর নিঃশ্বাস ত্যাগ করেন। যিশু যখন শিষ্যদের উপর নিঃশ্বাস ত্যাগ করেন, তখন দুটি জিনিস কাছাকাছি ঘটেছিল। খ্রিস্টের আত্মা তাদের ত্রাণকর্তা হিসাবে তাদের মধ্যে প্রবেশ করেছিল এবং তাদের আসল আত্মারা খ্রিস্টের আত্মা জীবন্ত জলের সাথে নিমজ্জিত হয়ে নতুন সৃষ্ট আত্মা হয়ে ওঠে। তারা যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছিলেন এবং একটি নতুন সৃষ্টি হয়েছিলেন। হ্যাঁ, ঈশ্বর আপনার নতুন সৃষ্ট আত্মার জন্য জীবন্ত জলে বাপ্তিস্ম নেওয়ার একটি উপায় দিয়েছেন। 2 করিন্থিয়ান্স ভোর 5:16 বলে, তাই এখন থেকে আমরা কাউকেই দেহের মতো বিবেচনা করব না। যদিও আমরা দৈহিকভাবে খ্রিস্টকে জেনেছি, তবুও এখন আমরা তাকে এভাবে আর জানি না। রোমান 7:7-8 বলে কারণ দৈহিক মন হল ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা, কারণ এটা ঈশ্বরের আইনের অধীন নয়, বা হতে পারে না। 8 তাই যারা দৈহিক আছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। 2 করিন্থিয়ান্স ভোর 5:17 তাই বলে, কেউ যদি খ্রিস্টে থাকে, তবে সে একটি নতুন সৃষ্টি, পুরানো জিনিস চলে গেছে, দেখ, সব কিছু নতুন হয়ে উঠেছে। খ্রিস্টের আত্মা পিতার এক আত্মা। এফিসিয়ান্স রাত 2:17 বলে এবং তিনি এসে তোমাদের কাছে শান্তি প্রচার করেছেন যারা দূরে ছিলেন, অইহুদিদের এবং কাছের, ইহুদিদের কাছে। 18 কারণ তার মাধ্যমে আমরা উভয়েই এক আত্মা,
খ্রিস্টের আত্মার দ্বারা পিতার কাছে প্রবেশ করি। মহান কমিশন। ম্যাথু 28:19-20 স্টেটস, তাই যান এবং সমস্ত জাতির শিষ্য করুন তাদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিন। 20 আমি তোমাদের যা আদেশ করেছি তা পালন করতে তাদের শিক্ষা দিন, এবং দেখ, আমি সর্বদা তোমার সাথে আছি এমনকি যুগের শেষ অবধি। মার্ক বিকেল 4:18 বলে, এবং তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও এবং প্রত্যেক প্রাণীর কাছে সুসমাচার প্রচার কর। 16 যে বিশ্বাস করে এবং বাপ্তিস্ম নেয় সে রক্ষা পাবে, কিন্তু যে বিশ্বাস করে না সে দোষী হবে। 17 আর যারা বিশ্বাস করে তাদের অনুসরণ করবে এই চিহ্নগুলো, আমার নামে তারা ভূত তাড়াবে, তারা নতুন ভাষায় কথা বলবে, 18 তারা সাপ তুলে নেবে, এবং যদি তারা মারাত্মক কিছু পান করে তবে তা তাদের ক্ষতি করবে না, তারা অসুস্থদের উপর হাত রাখবে এবং তারা সুস্থ হয়ে উঠবে। ম্যাথিউ এবং মার্কের গ্রেট কমিশন হল একজন খ্রিস্টানের সংজ্ঞা। অনেকে আমাকে বিশ্বাস করেননি যখন আমি বলেছিলাম যে সত্যের আত্মা পাওয়ার আগে আপনাকে আপনার পরিত্রাণের সত্যটি জানতে এবং বিশ্বাস করতে হবে। এফিসিয়ান্স রাত 1:13 বলে যে আপনি সত্যের বাণী, আপনার পরিত্রাণের সুসমাচার শোনার পরেও তার উপর বিশ্বাস রেখেছিলেন, যার মধ্যেও, বিশ্বাস করার পরে, আপনি প্রতিশ্রুতির পবিত্র আত্মা দ্বারা সিলমোহর করেছিলেন। জন দুপুর 3:26 বলে, কিন্তু যখন সাহায্যকারী আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাব, সত্যের আত্মা যিনি পিতার কাছ থেকে এসেছেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দেবে। যোহান বিকেল 4:13 বলে, তবে, যখন তিনি, সত্যের আত্মা, এসেছেন, তিনি আপনাকে সমস্ত সত্যের দিকে পরিচালিত করবেন, কারণ তিনি নিজের কর্তৃত্বে কথা বলবেন না, কিন্তু তিনি যা শুনবেন তাই বলবেন, এবং তিনি আপনাকে সামনের জিনিসগুলি বলবেন। প্রেরিত 1:4 বলে, এবং তাদের সাথে একত্রিত হয়ে, তিনি তাদের জেরুজালেম থেকে প্রস্থান না করার জন্য আদেশ দিয়েছিলেন, কিন্তু পিতার প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করতে, যা, তিনি বলেছিলেন, তোমরা আমার কাছ থেকে শুনেছ। লুক রাত 12:46 বলে, তারপর তিনি তাদের বললেন, এভাবে লেখা আছে, এবং এইভাবে খ্রিস্টের কষ্ট সহ্য করা এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়া আবশ্যক ছিল। 47 এবং অনুতাপ ও পাপের ক্ষমা প্রচার করা উচিত, জেরুজালেম থেকে শুরু করে সমস্ত জাতির কাছে তার নামে। 48 আর তোমরা এসবের সাক্ষী। 49 দেখ, আমি তোমাদের কাছে আমার পিতার প্রতিশ্রুতি পাঠাচ্ছি, কিন্তু জেরুজালেম নগরে অবস্থান কর যতক্ষণ না তুমি উচ্চ থেকে ক্ষমতা লাভ কর। প্রেরিত 2:1-4 বলে, যে যখন পেন্টেকস্টের দিন সম্পূর্ণরূপে উপস্থিত হয়েছিল, তখন তারা সবাই এক জায়গায় একমত ছিল। 2 আর হঠাৎ বেহেশত থেকে একটা শব্দ হল, যেন একটা প্রবল বাতাসের মতো একটা শব্দ হল, আর তাতে তারা যে ঘরে বসেছিল সেই সমস্ত ঘরটা ভরে গেল। 3 তখন তাদের কাছে আগুনের মতো বিভক্ত জীব দেখা গেল এবং তাদের প্রত্যেকের উপরে একজন করে বসলেন। 4 আর তারা সকলেই পবিত্র আত্মায় পূর্ণ হল এবং আত্মা তাদের উচ্চারণ করার মতো অন্য ভাষায় কথা বলতে লাগল। অনেকেই জানেন না যে মানুষের মধ্যে মানুষের প্রাথমিক আত্মা ঈশ্বর বা যিশুর নিঃশ্বাসের সাথে আসে। জেনেসিস 2:7 বলে, এবং সদাপ্রভু ঈশ্বর মাটির ধূলিকণা থেকে মানুষ তৈরি করেছিলেন এবং তার নাকের মধ্যে জীবনের নিঃশ্বাস ফুঁকেছিলেন, এবং মানুষ একটি জীবিত প্রাণী হয়ে উঠল। জন রাত 8:22 বলে, এবং যখন তিনি এই কথা বললেন,
তখন তিনি তাদের উপর নিঃশ্বাস ফেললেন এবং তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ কর যা খ্রিস্টের আত্মা। প্রেরিত 2:2 বলে এবং হঠাৎ স্বর্গ থেকে একটা শব্দ হল, যেন একটা প্রবল বাতাসের মতো। এবং তাতে তারা যেখানে বসেছিল সেই সমস্ত ঘরটা ভরে গেল। যিশু স্বর্গ থেকে তাদের উপর নিঃশ্বাস ফেলেন। আপনি দেখতে এবং শুনতে পারেন যখন বিশ্বাসীরা পবিত্র আত্মা গ্রহণ করে, কারণ তারা অন্য ভাষায় কথা বলে। যারা লাফিয়ে লাফিয়ে চারপাশে ছুটে বেড়ায় তাদের সম্পর্কে আমাকে খুব পরিষ্কার হতে দিন। এটি শারীরিক আবেগ, আত্মা নয়। রাত 2:33 বলে তাই ঈশ্বরের ডান হাতের কাছে উন্নীত হওয়া এবং পিতার কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া পবিত্র আত্মার, তিনি এটি ঢেলে দিয়েছেন যা আপনি এখন দেখতে এবং শুনতে পাচ্ছেন। লুক সকাল 11:13 বলে আপনি যদি মন্দ হয়েও আপনার সন্তানদের ভালো উপহার দিতে জানেন, তাহলে আপনার স্বর্গীয় পিতা তাদের কাছে যারা তার কাছে চান তাদের পবিত্র আত্মা কত বেশি দেবেন। পবিত্র আত্মা অইহুদিদের উপর পড়ে। প্রেরিত সকাল 10:43 বলে যে তার কাছে সমস্ত নবীরা সাক্ষ্য দেন যে তার নামের মাধ্যমে যে কেউ তাকে বিশ্বাস করে তার পাপের ক্ষমা পাবে। 44 পিতর যখন এই কথাগুলো বলছিলেন, তখন পবিত্র আত্মা তাদের সকলের উপরে নেমে এলেন। যারা এই বাক্য শুনেছিলেন 45 আর যারা সুন্নত করা বিশ্বাস করেছিল তারা আশ্চর্য হয়ে গেল, যত লোক পিতরের সঙ্গে এসেছিল। কারণ অইহুদিদের ওপরও পবিত্র আত্মার দান ঢেলে দেওয়া হয়েছিল। 46 কারণ তারা তাদের বিভিন্ন ভাষায় কথা বলতে এবং ঈশ্বরের প্রশংসা করতে শুনেছিল। এই নিম্নোক্ত শাস্ত্রটি অনেক বিধর্মীকে বিভ্রান্ত করে। প্রেরিত সকাল 10:47 বলে কেউ কি জল নিষেধ করতে পারে যে যারা আমাদের মতো পবিত্র আত্মা পেয়েছে তাদের বাপ্তিস্ম দেওয়া উচিত নয়? কর্নেলিয়াসের পরিবার পবিত্র আত্মা পেয়েছে, কিন্তু পিটার ইহুদিদের মতো তাদের জলে বাপ্তিস্ম দিতে চায়। ঈশ্বর এটা স্পষ্ট করেন যে জলের বাপ্তিস্ম অইহুদিদের জন্য ছিল না, কারণ তারা ইতিমধ্যে পবিত্র আত্মা পেয়েছে। পল অইহুদিদের জন্য শিক্ষক। 1 করিন্থিয়ান্স 1:17 বলেছেন, কারণ খ্রিস্ট আমাকে বাপ্তিস্ম দিতে পাঠাননি, কিন্তু সুসমাচার প্রচার করার জন্য, কথার জ্ঞান দিয়ে নয়, পাছে খ্রিস্টের ক্রুশের কোন প্রভাব না পড়ে। প্রেরিতদের 11 অধ্যায় শিষ্যদের সাথে উল্লেখযোগ্য কিছু ঘটেছিল। প্রেরিত সকাল 11:25 বলে তারপর বার্নাবাস শৌলকে খুঁজতে টার্সাসের উদ্দেশ্যে রওনা হলেন। 26 তিনি তাকে খুঁজে পেয়ে এন্টিওকে নিয়ে গেলেন। তাই এটি ছিল যে পুরো 1 বছর ধরে তারা গির্জার সাথে একত্র হয়েছিল এবং অনেক লোককে শিক্ষা দিয়েছিল। এবং শিষ্যদের প্রথমে অ্যান্টিওকে খ্রিস্টান বলা হয়েছিল। শিষ্যদের খ্রিস্টান বলা হয়, ঈশ্বর তাদের বিশ্ববাসীদের থেকে আলাদা করেছেন। কিন্তু বিশ্বাসীরা আজ মনে করে তারা খ্রিস্টান। শিষ্যদের আধ্যাত্মিক বৈশিষ্ট্য আপনাকে বলে যে তারা বিশ্ববাসীদের থেকে আলাদা। আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলি হল: শিষ্যরা বিশ্বাসী হিসাবে ঈশ্বরের রাজ্য সম্পর্কে সত্য পেয়েছিল। জন রাত 8:22 শিষ্যরা আধ্যাত্মিক পরিত্রাণ, খ্রিস্টের আত্মা, পেয়েছিলেন। খ্রিস্টের আত্মা পাওয়ার পর তাদের আত্মা জীবন্ত জলে বাপ্তাইজিত হয়েছিল। তারা ঈশ্বরের বাণীর সত্যকে মেনে নিয়েছিল। তারা এখন ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেয়েছে। ঈশ্বরের আত্মা গ্রহণ করার সময় তারা বিভিন্ন ভাষায় কথা বলেছিল, কারণ একটি ছাড়া অন্যটি থাকতে পারে না। তারা সত্য উপাসক হয়ে ওঠে। যেমন জন ভোর 4:23 বলা হয়েছে।
কিন্তু সময় আসছে, এবং এখনই, যখন সত্য উপাসকরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা তার উপাসনা করার জন্য এমন লোকদের খুঁজছেন। শিষ্যরা অন্যদের সত্য শিক্ষা দিয়েছিলেন এবং প্রেরিত সকাল 11:26 খ্রিস্টান বলা হয়েছিল। শিষ্যরা অন্যদেরকে সত্য শিক্ষা দিয়েছিলেন, যা ইফিসীয় রাত 1:13 পদের সাথে মিলে যায়। এফিসিয়ান্স রাত 1:13 বলে যে আপনি সত্যের বাণী, আপনার পরিত্রাণের সুসমাচার শোনার পরেও তার উপর বিশ্বাস রেখেছিলেন, যাদের মধ্যেও, বিশ্বাস করার পরে, আপনি প্রতিশ্রুতির পবিত্র আত্মার দ্বারা সিলমোহর করা হয়েছিল। যিশু শিষ্যদেরকে সত্যের বাণী শিক্ষা দিয়েছিলেন, এবং তারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নেওয়ার পরে এবং বিভিন্ন ভাষায় কথা বলার পরে, তারা অন্যদের কাছে সত্যের বাণী শিক্ষা দিয়েছিলেন। চক্রটি চলতে থাকে যতক্ষণ না শারীরিকভাবে ধার্মিক বিশ্বাসীরা সমস্ত সত্য খ্রিস্টান এবং সাধুদের হত্যা করে। সেই থেকে, কেউ সত্যের আত্মা পাওয়ার জন্য কাউকে সত্য শিক্ষা দিতে পারেনি। এটাই আজ সমস্যা, বিশ্বাসীরা সত্য জানে না। হ্যাঁ, কেউ কেউ পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছেন, কিন্তু সত্যের আত্মা তাদের মধ্যে প্রকাশ পায়নি কারণ তারা সত্যের বাণী পায়নি।